কি ক'ব এই সন্দৰ্ভত? মই আজি পুৱাৰ পৰা আৰম্ভ কৰিছোঁ 7টা 7:30টাৰ পৰা মোটামুটি চেণ্টাৰ ওচৰত দেখা পালোঁ চলি আছে। কিছুমান জেগাত মেচিন বেয়া হৈছে, এই জেগাত আৰু দেখা গৈছে কিছু মাইনৰিটি এৰিয়াত বেছিভাগ মানে শ্ল' ভোটিং চলি আছে। কিছুমানে মই নিজে দেখা পাই আহিলোঁ। মই ৰিকুৱেষ্ট কৰি আহিলোঁ যাতে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়া যাতে বাধা নহয়। মোটামুটি দেখিলোঁ চব সহপাঠী চবেই মানে আশ্বাস দিছে, চলি আছে। এতিয়ালৈ মই দেখা পাইছোঁ মানে মেচিন কিছুমান বহুত জেগাত মই কমপ্লেইন কৰিছোঁ মেচিন বেয়া হৈ গৈছে। EVM মেচিনটো সেইটো ৰিপ্লেচ কাৰণে আমাক আপিল টু দ্য ডিপাৰ্টমেণ্ট যাতে এনেকুৱা যদি থাকে তাতে টাইমটো যাতে দিয়া হয়। কিমান নিশ্চয়তা বুলি ভাবে? নিশ্চয়তা আজি যদি দেখি পালোঁ চবখিনিতো মই যিটো খবৰ পালোঁ খুব ভাল চলি আছে। তাৰপৰা EVMটো নাইবলা চলে আছে। আপোনাৰ ভোটখন প্ৰদান কৰিছিল নেকি? আপোনাৰ নিজৰ ভোটটো প্ৰদান কৰিছিল নেকি? মই ভোটটো ইয়াতে আপোনালোক চবেই জানে, এইটো আগত খবৰ ওলাইছে। নাই আপোনাৰ ভোটটো যিহেতু পোষ্টেল বেলেট দিছিল। দিয়েছি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোট দিয়েছি মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রক্ষা করার জন্য, ভোট দিয়েছি ভারতের কনস্টিটিউশন যেটা আছে সংবিধানকে বাঁচানোর জন্য। 24-এর নির্বাচন একটা রেফারেন্ডাম, যেখানে ভারতবর্ষের এই যে সুন্দর বিশ্ব প্রসিদ্ধ সংবিধান ডক্টর B.R. আম্বেদকর রচনা করেছিলেন, এই আম্বেদকরজির এই সংবিধান ধ্বংস করার যে প্ররোচনা, যে ধরনের চক্রান্ত, এইসব চক্রান্ত ধ্বংস করার বিরুদ্ধে ভোট। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি বিশ্বাস করি মানুষ জয়ী হবে। আপনি কি আশা করে আজের যে ভোট দিলে ফলাফল তো নিশ্চয়ই দেখুন, আমি আগেও বলেছি, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে আমি প্রার্থী কংগ্রেসের। আমার বিরুদ্ধে যেভাবে ভারতের কেন্দ্র সরকারের রাজ্য গৃহমন্ত্রী এসছেন, আসামের মুখ্যমন্ত্রী এসছেন, বিভিন্ন মন্ত্রীরা এসছেন, তার বিরুদ্ধে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করেছেন। সুতরাং কোনোদিন নেতারা জয়ী হয় না, কর্মীরাই জয়ী হবে। আমাদের কর্মীদের প্রচেষ্টা এই ইলেকশনে সফল হবে। আমি মনে করি জনসাধারণের সাথে প্রকৃতিও সহায়তা করছে যে চলো এবার পাল্টাই। আমার করার কোনো ক্ষমতা নেই, জনতা জনার্দন ওনাদের যদি ক্ষমতা হয় এরকম, আমি তো উপলক্ষ মাত্র। ওনাদের যা সমস্যা থাকবে আমি শুধু ওনাদের পাশে থাকবো সব সময়।